অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এ সময় কান এবং চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময় অস্থির হওয়ার অর্থই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, প্রস্তুত হও। বীরেন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে ৩৯ বছর আগে প্রায় মারা গেছেন এবং তারও আগে সৃষ্টি করেছেন তার এই অমোঘ কথাগুলো। এই সময় দাঁড়িয়ে যখন চারপাশে ভীষণ অশান্ত একটা পরিবেশ, আমরা প্রত্যেকেই একটু শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, ঠিক সেই সময় ফ্রেন্ডস টিভি আপনাদের জন্য নিয়ে এসেছে গানের ভুবন। আর সেই গানের ভুবনে আজকে ভীষণ প্রিয় একজন শিল্পী বন্ধু আপনাদের জন্য অপেক্ষা করছেন। আসুন প্রথমেই আলাপ করে নিই তার সাথে। দিদি, আপনার নাম? রিনা দত্ত। রিনাদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি লেক গার্ডেন্স থেকে এসেছি। ও, লেক গার্ডেন্স মানে খুব একটা দূরে নয়, তাই তো? মানে সাউথ কলকাতা। হ্যাঁ হ্যাঁ, সাউথ কলকাতা। আর আমার ভীষণ পরিচিত জায়গা। কোথায় পরিচিত কিভাবে পরে বলছি। আচ্ছা দিদি, আজকে আপনি প্রথমে আমাদের কি শোনাবেন? আসলে আগমনী বলতে যেটা প্রতিবার করি, এবার পরিবেশটা তো একটু ভারাক্রান্ত, ভীষণ ভারাক্রান্ত, চারদিকে এমন অবস্থা। আর যিনি মানে যে ঘটনাটা ঘটেছে তার সাথে খানিকটা হলেও আমার মনের মিল আছে, মানে সেই মায়ের সাথে। কারণ আমিও একজন সন্তানকে হারিয়েছি, সেই জন্যে আমি হয়তো ব্যক্তিগত কথা বলে ফেললাম। যাই হোক, আমি সেই জন্য প্রথম গানটা একটু অন্যভাবে করতে চাই। আমাদের ফ্রেন্ডস টিভির ট্যাগলাইনই হচ্ছে বন্ধু তোমার পাশে আছি। কাজেই আমরা প্রত্যেকেই বন্ধু যারা এখানে এসেছি। আর বন্ধুরাই বোধহয় একে অপরের প্রাণের দোসর হতে পারে, প্রাণের কথা শেয়ার করতে পারে। আমরা প্রথমে শুনে নিই আপনার প্রথম নিবেদন আজকে।
রবি ঠাকুর, এই মানুষটা বোধহয় সব বাঙালিরই শেষ আশ্রয়, তাই না? সেই। আর এই গানটা আমার মনে হয় এই অন্ধকার সময় দাঁড়িয়ে বেশ একটা আলোকবর্তিকার মতো কাজ করছে, তাই না? হ্যাঁ, এই গানটা মানে ওনার লেখা সবটা পড়লে আমরা যেন মনে অনেকটা জোর পাই, অনেকটা জোর পাই, তাই না? কারণ মনটা যেভাবে আমাদের মানে ভারাক্রান্ত হয়ে আছে, মনে হয় যেন অনেকটা হালকা হলো এই গানটাই। কারণ উনি বোধহয় এত শোক আঘাতের পরেও কিন্তু কখনো কোনো নেতিবাচক কথা বা নেগেটিভিটি তার কোনো গানে কোনো কবিতায় আমরা পাই না, তাই না? তিনি সবসময় আমাদের আশার কথাই শুনিয়ে যান। আচ্ছা, এরপরে আমরা দিদি কি শুনবো? এবারে আমরা একটা শরৎকালের গান শুনি। হ্যাঁ, এটাও তো নিশ্চয়ই বাঙালির শ্রেষ্ঠ পুজো, দুর্গাপুজো শরৎকালেই আর কিছুদিনের মধ্যেই এসে পড়বে। ঠিক আছে, আমরা দিদির দ্বিতীয় নিবেদনে চলে যাব। সুখে দুঃখে আনন্দে বিষাদে তিনিই তো আছেন, সেই সব কিছুতেই তাকেই আমরা স্মরণ করি।
দিদির দ্বিতীয় গান শুনে নিলাম এবং আবারও ভীষণ মুগ্ধ হলাম। আচ্ছা, দিদিকে জিজ্ঞেস করবো, দিদি তৃতীয় গানে অবশ্যই যাওয়ার আগে, যে আপনি গান ছাড়া আর কি করেন? কবিতা লিখি, আচ্ছা, আর মাঝে মাঝে ছবিও আঁকি। মাঝে মাঝে ছবিও আঁকেন, ভীষণ ভালো। মনের যা যা ইচ্ছে আমরা কল্পনা সবটাই বোধহয় গান কবিতা নিজে যখন লিখছেন সবটাই প্রকাশ পায়, তাই না? সংস্কৃতিটা নিয়ে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, আর এই সংস্কৃতি আমার জীবনের অবলম্বন। সেই জন্যে ওইগুলো নিয়েই আমার কখনো কবিতা লিখতে ইচ্ছে করে, কখনো গান গাইতে, কখনো ছবি আঁকতে, এইভাবেই। আমরা আরো কথায় যাব, কিন্তু তার আগে আবারও একটা গান শুনে নি, কেমন? বেঁধেছে কাশের গুচ্ছ, আমরা বেঁধেছে কাশের গুচ্ছ, আমরা গেঁথেছে সে বনে মালা, নবীন ধনের মঞ্জরে দে সাজে এনেছে ডালা, বেঁধেছে কাশের গুচ্ছ, বেঁধেছে কাশের গুচ্ছ, এসো গো শরণ রথে তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মজনের পথে, এসো ধৌত শ্যামল ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পরিয়া শ্বেত শতদল শীতল শিশির ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। রামালতির ফুলে আসন বিছানো ভেত কুঞ্জে, মরা গঙ্গার কোলে ফিরেছে মরার গণপতি বারে, তোমার চরণ মূলে গুঞ্জর টান তুলিও তোমার সোনার বীণার তারে, মৃদু মধু ঝঙ্কারে হাসি ঢালা সুর করিয়া পড়িবে অনেক অশ্রুধারে, রহিয়া রহিয়া যে মন সমন ঝলকে আলোকে করে, পলকের তরে সকরুণ করে বুলায় বুলায় মনে, সোনা হয়ে যাবে সকল ভুবন, আধার হইবে আলো, বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি সে বনে মালা, নবীন ধনের মঞ্জরে দে সাজিয়ে এনেছে ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। দিদির কণ্ঠে এই তৃতীয় গান, রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ে, তাই তো? হ্যাঁ। আর এই গানগুলো শুনলেই কোথাও যেন মনে হয় যে পুজো খুব কাছেই চলে এসেছে, তাই না? ভীষণ ভালো লাগছে দিদি, গানটা শুনতে শুনতে মনে হচ্ছে অনেক দিনের চর্চা শেখা সবটাই আছে, তাই তো? একদম ছোটবেলা থেকে গান শিখি, সেই 10 বছর বয়স থেকে। সেই 10 বছর থেকে, মানে কার কাছে শিখেছেন? প্রথমে তো একটা ওই পাড়ার একটা বাবা ভর্তি করে দিয়েছিল, সেখানে সঙ্গীত মালঞ্চে একটা স্কুল, সেখানে সব রকম শেখানো হতো। তারপরে এরপরে শিখলাম শোভা রায়, উনি রেডিওয় গান গাইতেন তখন, উনি আমায় ধরে ধরে সব রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মানে গায়কিটা শিখিয়েছেন। তারপরে আমি এই সঙ্গীত প্রভাকর পরীক্ষাগুলো পাশ করি রবীন্দ্রসঙ্গীতে। এরপরে আমি এই কিছুদিন আগে
দক্ষিণীতে ভর্তি হই আমাদের ওখানে। দক্ষিণী থেকে দক্ষিণীতেও আমি অনেক কিছু শিখেছি রবীন্দ্রসঙ্গীতে। তারপরে বর্তমানে আমি শ্রদ্ধেয়া প্রমিতা মল্লিকের কাছে গাই। ও বাহ, খুব ভালো। এবং সেই চর্চা এবং সেই সাধনা আপনার গলায় অবশ্যই ফুটে উঠছে, সেটাই একটা ভালো লাগার পাওনা। দিদি এবার কি শুনবো আমরা? এবারে রবীন্দ্রসঙ্গীত নয়, এমনি একটা গান শোনাচ্ছি, আগমনী। আচ্ছা, আগমনী গান, ঠিক আছে। পুজো তো চলেই এসছে, আমরা আবারও আগমনী শুনে নেব। রানী গাতলো গাতলো মাধমা কুন্তল, গাতলো গাতলো মাধমা কুন্তল, ও এলো পাশানি দোরিশানি। রানী গাতলো গাতলো মাধমা কুন্তল, গাতলো গাতলো মাধমা কুন্তল, দিদির কণ্ঠে একটা ভীষণ সুন্দর গান শুনে নিলাম, এবং গানটা কিন্তু বহুশ্রুত নয়, তাই তো দিদি? আচ্ছা, বহুশ্রুত নয়, এবং গানটায় কোথাও একটা মনে হচ্ছে যেন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন, এবং মা তাকে রিসিভ করার জন্য সেজে গুজে দরজায় যাচ্ছে। হ্যাঁ, মেয়ে মানে বাপের বাড়ি চলে এসেছে, মাকে এবার মানে প্রস্তুত হতে বলা হচ্ছে তার জন্য। আচ্ছা, এটা বোধহয় প্রত্যেক মায়েরই আর এবং মেয়েরও একটা উত্তেজনা কাজ করে যখন তারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, তাই না? ঠিক আছে, আমরা ভীষণ সুন্দর একটা গান শুনলাম এবং ভালো লাগলো যে এই গানটা কিন্তু খুব একটা শোনা যায় না, ওই জন্যই ভাবলাম এটা গাই এবারে। খুব ভালো করেছে। এরপরে আমরা কি শুনবো দিদি? এবারে বন্দনা, দুর্গাকে বন্দনা। জাগো দুর্গা, জাগো তুমি জাগো
জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশকহরণধরিণী অভয় শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো আমরা রিনাদির কণ্ঠে আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে নিলাম। এবং রিনাদি, আমার কোথাও মনে হচ্ছে যে আমরা যে অশান্ত পরিবেশের মধ্যে আছি, এই যে জাগো দুর্গা, জাগো চিন্ময়ী, জাগো দশভুজা, প্রত্যেক নারীর মধ্যেই তো একটা দশভুজার রূপ থাকে, তাই তো? সেই অশুভ শক্তিকে বিনাশ করার একটা ক্ষমতা তো থাকেই। এবং এটা বোধহয় সব থেকে বেশি প্রকট হয়ে ওঠে যখন নিজের সন্তানের উপর এবং নিজের সংসারের উপর সেই আঘাতটা আসে, তাই তো? কিন্তু আমরা চারপাশের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রত্যেক মায়ের হাতেই একটা করে ত্রিশূল এবং খড়গ রয়েছে, মানে প্রত্যেক নারীর হাতেই থাকা উচিত, প্রত্যেক নারীর হাতেই থাকা উচিত। সত্যি কথাই আমার কোথাও মনে হয় আমরা যেন নারীদের তো বলি, মেয়েদের তো বলি সন্তান বড় করার সময় এটা করবে এটা করবে না, ঠিক একইভাবে যদি আমরা আমাদের পুত্র সন্তানদের তাদেরকেও যদি সঠিক শিক্ষাটা দিতে পারতাম তাহলে বোধহয় সমাজটা ঠিক পথে যেত, তাই না? কোথাও আমার মনে হয় যে আমরা বোধহয় সেই দায়িত্বটা থেকেও সরে আসছি, এত চারপাশের পরিবেশ শিক্ষাটাও হয়তো দিতে পারছি না আমরা ছেলে মেয়েদের। একদম সেটাই। কাজেই একটা ছেলেকে যেমন সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক পাশাপাশি একটি মেয়েকেও শিক্ষিত করতে হবে, যাতে কিনা সমান তালে একভাবে দুজনে চলতে পারে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর সুষ্ঠু সমাজ পাবো, তাই না? এবার আমরা কি গান শুনবো দিদি? আমি মা দুর্গার বন্দনা করলাম। আচ্ছা, এবারে আমি এক রবীন্দ্রসঙ্গীতে গান করি, মানে একটা পূজা পর্যায়ের গান করি। আচ্ছা, ঠিক আছে। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ। ফিডব্যাক এলো, বক্সের সাউন্ডটা কমাও, বক্সের সাউন্ডটা একটু কমাও। আবার যাচ্ছে। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ। সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ। সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগৎ মনে ভূষণ বেষ্টিত চরণে। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ। সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র দপন ব্যাকুল দ্রুত বেগে। গ্রহ তারক চন্দ্র
জগতে তব কে মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কে মহোৎসব বন্দন করে বিশ্ব আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এবং এই সত্য সুন্দর জাগ্রত হয়ে উঠুক, এটা বোধহয় আমাদের প্রত্যেকের কামনা, তাই না? আমরা ভীষণ সুন্দর কতগুলো গান শুনলাম রিনাদির কণ্ঠে। রিনাদি খুব সুন্দর করে আমাদের আজকে সকালটা ভরিয়ে রেখেছিলেন, গানের ভুবন ভরিয়ে রেখেছিলেন। আপনারাও যদি চান আপনাদের প্রতিভাকে ফ্রেন্ডস টিভির পর্দায় তুলে ধরতে, তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করুন এবং পৌঁছে যান হাজার হাজার দর্শকের সামনে। রিনাদি, আপনার জন্য অনেকটা ভালোবাসা রইল, অনেকটা শুভেচ্ছা রইল। আগামী দিনগুলো যাতে সুন্দর এবং শান্তিতে কাটে। আর আপনাদের বলবো, আবারও বলবো, মৃন্ময়ী মায়ের সাথে সাথে চিন্ময়ী মারাও যাতে শ্রদ্ধা এবং ভালোবাসা পায়, সেই শুভেচ্ছা যেন প্রত্যেকের মনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতক্ষণ দিদি আমাদের গান শোনালেন, সাথে ছিলেন সুপ্রিয়দা, সুন্দর করে তাকে সঙ্গত করেছেন এবং গানগুলিকে আরও সুন্দর হতে সাহায্য করেছেন। আর আমি ছিলাম সঞ্চালনায় সোনালী দাস। আবারও থাকবো আপনাদের সাথে, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো এপিসোডে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রত্যেকের পুজো শান্তিতে নির্বিঘ্নে কাটুক, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। খুব ভালো থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।